হ্যালো গাইস, আজকে আমি যেই হুজুরের সবচেয়ে বেশি ওয়াজ শুনি ও হুজুরের ওয়াজ আজকে আমি আপনাদের সামনে তুলিয়া দিয়ার। তাও আমি ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা দেখতে পারবা আর লগে ওয়াজটাও শুনতে পারবা। আর অনেক কষ্ট করে ভিডিওটা করছি আর আপনাদের সামনে ওয়াজটা তুলিয়া ধরছি। দয়া করিয়া ওয়াজটা পুরা শুনবা, শুনলে অনেক কিছু শিখতে পারবা। আর বালা যদি সে লাগে তে লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বালা থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, দোয়া রইল। আর এখন ওয়াজটা শুনুক। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। আমানাতুন এক বচন, আমানাত বহু বচন। তাহলে এক নাম্বার দায়িত্ব আমানত হয়। দুই নাম্বার আমানত শব্দটা যেহেতু বহু বচন, বোঝা গেল আমানতদারিতা এক দুইটা জিনিসের মধ্যে হয় না, বরং অনেক জিনিসের মধ্যে আমানতদারিতা হয়। এ দুটা পয়েন্ট খেয়াল রাখলে বাকি কথা বোঝা সহজ। এখন আসুন, যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে, তবে ওই ঘটনাকে কেন্দ্র করেই ওর হুকুম সীমাবদ্ধ রয়ে গেছে এমনটা নয়। এই আয়াতের এই নির্দেশনা, এই হুকুম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বুজুর্গানে দিন মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও এখানে আমানতদারিতা ওই দায়িত্বকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, তবে সব ধরনের আমানতদারিতা এখানে উদ্দেশ্য। এখন আসুন, আমানতদারিতা এটা প্রত্যেকটা মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কিছু বিষয় আছে আমলের সাথে সম্পৃক্ত, আর কিছু বিষয় আছে ঈমানের সাথে সম্পৃক্ত। আমল সম্পর্কিত বিষয় যদি কমও হয়, ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। কিন্তু যদি ঈমান সম্পৃক্ত বিষয়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি থেকে যায়, তাহলে তার আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা মুমিন, আমরা যদি আমাদের ঈমানকে পরিপূর্ণ খাঁটি করতে চাই, যেই গুণাবলীগুলো আমাদের অর্জন করা দরকার, তার মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে মুমিনের ভূষণ বলে অভিহিত করেছেন। সাথে সাথে আমানতের খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো আমাদের জানায় দিয়েছেন। আমাদের সকলের কম বেশি জানা আছে, এরপরেও আমরা একটু রিভিশন দেই, মুযাকারা করি। মুনাফিকের এক নম্বর আলামত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, দুই নম্বর আলামত ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। তিন নম্বর আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসের মধ্যে আরেকটা বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয়, ঝগড়া হয়, সে মন্দ অশ্লীল বকাঝকা করে। এই আলামতগুলো সমাজে অনেক নামাজির মধ্যেও আছে, হাজী সাহেবের মধ্যেও আছে, তবে একটা না, চারটাই আছে। এমন লোক কম বেশি সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, এগুলো হলো ঈমান বিধ্বংসী ভাইরাস। এই যে করোনা ভাইরাসে মানুষ মরছে, ক্যান্সারের জীবাণু যদি কারো দেহে বিস্তার লাভ করে, ওর মৃত্যুর কারণ হয়ে যাইতে পারে। ক্যান্সারে মরলে ও বেঈমান হবে এমনটা কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু এই মুনাফিকের আলামত, এই ভাইরাসগুলো যদি কারো জীবনে বিস্তার লাভ করে, এগুলো তার জীবন ধ্বংস করবে না হয়তো, কিন্তু ঈমান ধ্বংস করে ফেলতে পারে। এজন্য এগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বাইর করে ফেলবো, কারণ ইনশাআল্লাহ। ওই যে দেখেন না, অনেকে কম্পিউটারে কাজ করে, হ্যাঁ ডিস্টার্ব দেয়, কেন কি হয়েছে, ভাইরাস ধরছে, ভাইরাস। এজন্য কি দেয়, অ্যান্টিভাইরাস দেয়। কিন্তু ভাইরাসে কি করে, বলে ফাইল খেয়া দেয়। কম্পিউটারের ভাইরাস, মোবাইলের ভাইরাস, ফাইল খেয়া দেয়। আর মুনাফিকের আলামত, এই ভাইরাস মুমিনের ঈমান খেয়া দেয়। এর মধ্যে একটা হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। এটাও মুনাফিকের অন্যতম এক আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন। আর মুনাফিক এটা তো কাফেরের চাইতেও জঘন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা।
মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে, তার জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে মুনাফিকের অন্যতম আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ হলো আমানতের হেফাজত করা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার কি নাই? জোরে বলেন না, ঈমান নাই। তাহলে আমরা যারা আছি ঈমানদার, যারা শুনতেছি, সকলেই একটু খেয়াল করেন যে আমানতদারিতা এমন একটা গুণ যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। নবীজিও বলতেছেন আমানতদারিতা যার নাই তার ঈমান নাই। তাহলে বলুন তো, আমরা যদি আমাদের ঈমানকে কামেল করতে চাই, ঈমানকে যদি মজবুত করতে চাই, আমানতদারিতার গুণ অর্জন করার দরকার আছে না নাই? এই আয়াতে আল্লাহ তাআলা আমানতদারিতার কথা বলছেন। যদিও এখানে উদ্দেশ্য ছিল দায়িত্ব, কিন্তু আবার আমানাত শব্দটা বহুবচন উল্লেখ করার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন যে দায়িত্বটাই শুধু আমানত এমনটা নয়, আরো বহু জিনিসের মধ্যে আমানতদারিতা রয়েছে। এক মজলিসে এক সময় সব বিষয়গুলো এক সময় বলা অসম্ভব, কারণ আজকের মাহফিলের মধ্যমণি তো আমাদের সুলতানুল ওয়াইজিন। কি বলেন? ইনশাআল্লাহ আমি বেশি সময় কষ্ট দিব না, যেহেতু আমি হজরতের সাথেই আসতে পারছি, সৌভাগ্যের বিষয়। হজরতের সাথে আসতে হজরত চলে আসছেন, বিশ্রাম নিচ্ছেন। অনেক প্রোগ্রামে তো দেখা যায় ব্যস্ততা এত বেশি যে হজরত একেবারে মুখোমুখি সময় নিয়ে আসেন। তা বরিশালের এই মানুষগুলো বড় সৌভাগ্যবান যে হজরত এশার নামাজের একটু পরপরই চলে আসছেন। তার মানে যেহেতু বিশ্রাম টিশ্রাম নিয়ে কথা বলবেন, সেহেতু আশা করা যায় প্রাণবন্ততার সাথে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে মির্জা নুরুর রহমান বেগ সাহেব মোহাব্বতের মানুষ হজরতের, এজন্যই তো বছরের পর বছর হজরতের মোহাব্বতে সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আপনাদের কাছে আসেন। একটা বিষয় হলো কি, মোহাব্বত যদি একতরফা হয় এতদিন আসার কথা না। তার মানে হজরতকে উনিও যেমন, আপনারাও যেমন মোহাব্বত করেন, উনিও বরিশালবাসীকে মোহাব্বত করে বিদায় দীর্ঘ টাইম এত বছর ধরে আসতে থাকেন। আমি তো এক জায়গায় 2 বছর পর পর গেলে আমার তৃতীয়বার আর যাইতে মন চায় না। কেন চায় না আমি জানি না, কিন্তু হজরত আসতেছেন দীর্ঘ সময় ধরে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের এই মোহাব্বত কবুল করুক বলি আমিন। সেজন্য অনেকে চিন্তা করতেছে এখনো হজরত আসছে কি আসছে না আল্লাহই জানে। হজরত চলে আসছে, যত সময় আলোচনায় আসবে ইনশাআল্লাহ। যেহেতু শহর কেন্দ্রিক প্রোগ্রাম, স্বাভাবিক শহরের মানুষ ব্যস্ত, দোকানদার কাজবাজ সাইরা মোটামুটি 10টা, 10:30, 11টা বাজায় দেয়। এজন্য গ্রাম অঞ্চল হলে বা অন্যান্য উপশহর হলে, শহরের পাশে হলে হজরত 10টায় উঠে যাইতেন। কিন্তু যেহেতু মানুষের ব্যস্ততা, এত আগে যদি উঠে আবার দেখা যাবে মানুষ বলবে যে হুজুর একটু পরে দিলেন না কেন, শহরে তো কামকাজ সেরা আসা লাগবে। এজন্য হজরত আসতে আসতে যতটুকু কথা বলা যায় আমি আপনাদের নিয়ে একটু মুজাকারা করবো ইনশাআল্লাহ। তাহলে আমানতদারিতা এক জিনিসের মধ্যে না, বহু জিনিসের মধ্যে। 1 নাম্বার, কয়েকটা বিষয় আমরা জানি। 1 নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। আমানতদারিতা লেনদেন আদান প্রদানের মধ্যে আছে, কিন্তু আফসোসের বিষয় অনেকে এই সহজ বিষয়টা নিয়েও সতর্ক থাকে না। আমানত যে লেনদেনের মধ্যে, এটা কম বেশি সবাই জানে। একজন আমার কাছে কোনো কিছু আমানত রেখেছে, বলে যিনি আমানত রেখেছেন তিনি যদি ভুলেও যান, তার ওই আমানতের বস্তু তার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। একজনেরটা আমার কাছে আছে কিন্তু তার মনে নাই, না থাক তাতে কি, দায়িত্ব হলো আমি নিজ দায়িত্বে তার হক তার কাছে পৌঁছায়া দিব। এটা আমানতের বস্তু হোক আর স্বাভাবিক যে কোনো জামানত হোক বা হক সম্পৃক্ত যে কোনো কিছু হোক, সেটা আমানত হতে পারে, সেটা স্বাভাবিক হক হতে পারে, এমনি টাকা পয়সা জমা হতে পারে, ধন সম্পদ হতে পারে, জমি জাতি হতে পারে, দোকানে ক্রয় বিক্রয়ের সময় টাকা পয়সার লেনদেন হতে পারে। যেমন ব্যবসায়ী ভাইরা তো অনেক আছেন। এখানে আমার আগে বরিশালের কৃতি সন্তান আব্দুল্লাহ মাহমুদি হাফিজাহুল্লাহ একটা হাদিস বলতেছিলেন যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী নবী, রাসূল, শহীদ, সিদ্দিক, নেককার বান্দাদের সাথে অবস্থান করবে। এই লেনদেনের মধ্যে তো আমানতদারিতা আছে। তার মানে দেখুন, কোন দোকানদার 1 নম্বর পণ্যের দাম নিয়ে যদি 2 নম্বর মাল দেয়, নিশ্চয়ই সে খেয়ানতকারী, ঠিক কিনা বলেন?
সাথে সাথে সে ধোঁকাবাজ আর অনেকগুলো পাপের মধ্যে হবে। 3 নম্বর হক নষ্টকারী। এজন্য ব্যবসায়ী ভাইরা, এত সহজ একটা হাদিস যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী নবীর সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে থাকবে। ব্যবসা কইরা এই ফ্যাসিলিটি পাওয়া যাবে, তাহলে বুঝতে হবে এই ব্যবসা আমানতদারিতার সাথে করতে হবে। ঠিক কিনা বলেন? বেশি নিয়ে কম দেওয়া যাবে না। 2 নম্বরটার দাম নিয়ে 3 নম্বরটা দেওয়া যাবে না। 1 নম্বরটার দাম নিয়ে 2 নম্বরটা দেওয়া যাবে না। এগুলো যেই ব্যবসায়ী করবে সেই ব্যবসায়ী খেয়ানতকারী। ঠিক কিনা বলেন? এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে লেনদেনের মধ্যে আমাদেরকে আমানতদার হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমানতদারিতা লেনদেনের মধ্যে এই বিষয়টা নিয়ে লম্বা কথা আমি বলবো না, কম বেশি আমাদের সবার জানা আছে। কমপক্ষে এতটুকু চিন্তা আমি আপনি আপনার মাথায় রাখবো, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতেই হবে। আমার একটু আমল কম হয় হোক, কিন্তু এমনটা যেন না হয় কিয়ামতের দিন কোনো বান্দা আল্লাহর সামনে আমার ব্যাপারে অভিযোগ দাঁড় করায়া দেয় যে আল্লাহ, দুনিয়ায় এই ব্যক্তি আমার হক নষ্ট করেছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের বেশ কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে একত্রিত করে বলেছিলেন, তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকো চেয়ে নাও। কারণ কি? কারণ নবীজি এটা পছন্দ করতেন না কেউ কারো ওনার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় তিনি আল্লাহ তাআলার সাথে মিলিত হবে। আমরাও এই জিনিসটা আমাদের জন্য বেছে নিব যে এই দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো মানুষ যেন আমার কাছে কোনো কিছু পাওনা না থাকে। দেখুন হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন, কিয়ামতের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার মাধ্যমেও একটা কষ্ট দিয়ে থাকো, ক্ষমা চেয়ে নাও। কেন? বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই আচরণের বিষয়টাকেও আল্লাহ তাআলা বিচার করবে। এজন্য আমি আপনি যদি আচরণের দ্বারাও কাউরে কষ্ট দিয়া থাকি, আমাদের মাপ চেয়ে নেওয়া দরকার, যেন কিয়ামতে সেই কথা না বলতে পারে আল্লাহ, দুনিয়ায় আমার সাথে সে আমার এই আচরণগত হক নষ্ট করেছিল, এটা যেন না করি। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের অভাব নাই, কিন্তু সে দুনিয়ায় মানুষের হক নষ্ট করত। এই বান্দার হক নষ্ট করে নেওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে। এজন্য অর্থ সম্পদ এগুলার ব্যাপারে তো নাই, বরং আচরণের মাধ্যমেও যেন আমার উপরে আমি যেন কারো হক নষ্ট না করি, এ ব্যাপারে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে বলতেছিলাম লেনদেন সংক্রান্ত বিষয়। আমার কাছে যদি কেউ কোনো হক পাওনা থাকে আমি দিয়ে দিব। ব্যবসার ক্ষেত্রে কেমন হবে? যে ওনার কাছ থেকে 1 নাম্বারটার দাম নিছি, আমি 1 নাম্বার পণ্যটাই দিব। যদি না দেই তাহলে 1 নাম্বার কি হবে? বলে খেয়ানত করা হবে। 2 নাম্বার ধোঁকা দেওয়া হবে। নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। 3 নাম্বার কি হবে? বলে বান্দার হক নষ্ট করা হবে। এই যে বড় বড় অন্যায়গুলো হয়, এই অন্যায়গুলো থেকে যদি ব্যবসায়ী ব্যবসা করতে পারে তাহলে আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, সাথে সাথে নবী, শহীদ, সিদ্দিক, নেককার বান্দাদের সাথে সে অবস্থান করতে পারবে। তাহলে 1 নাম্বার আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আমরা লেনদেন সংক্রান্ত বিষয়ে আমানতদার হব। 2 নাম্বার কথাও হয় আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে বলে এই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। আমাদের অভ্যাসের পরিপূর্ণ ব্যতিক্রম। এমনিতে যেমন তেমন, যদি কেউ কোনো কথা বলার পরে বলে, হুজুর আপনার কাছে বললাম, খবরদার আর কারোর কাছে কইেন না, এই কথা যদি মানুষে জানে আমার মান সম্মান থাকবে না। আপনারে বিশ্বাস করি হুজুর, এই জন্য আপনার কাছে কইলাম। এখন ওই ব্যক্তি কেমন যেন নিজের পায়ে নিজে কুড়াল মেরা দিল। এখন কি হবে? আমাদের অভ্যাস দিকটা আমারে দিয়েই উদাহরণ দিচ্ছে। এখন যতক্ষণ আমি আর একজনের কাছে না বলি ততক্ষণ আমার পেটের মধ্যে ওই কথা পুটপুট করতে থাকে, পুটপুট করে গেলে, মানে কথা আর একজনের না বলা পর্যন্ত অস্থিরতাই আমার থেকে যায় না। এটা আমাদের একটা বদ অভ্যাস। অনেক মানুষের অনেক কথা আছে, যেই কথাগুলো সে নির্দিষ্ট কিছু মানুষের কাছে বিশ্বাস করে বলে, সবার কাছে বলতে পারে না। যেমন অনেক মানুষ আছে এরকম, জানাশোনা মানুষ, কম বেশি আপনাদেরও থাকতে পারে, খুব পাওয়ারফুল, সম্পদওয়ালা। আমরা বাহির থেকে দেখে মনে করি
এই লোক, এর মতো শান্তি আর সুখে আর কেউ নেই। কিন্তু বাস্তবতা পুরা ভিন্ন। সে বাহিরে যেমন তেমন সুখের ভাবটাপ দেখায়, ঘরের মধ্যে অবস্থা অন্যরকম। কিরকম? বলে তার স্ত্রী কথা শোনে না, মাঝে মধ্যে একেবারে ছেলে মেয়ে বউ দুইরা ওরে একসাথে পিটানি দেয়। এখন বউ যে পিটায় এ কথা কি পাবলিকের কাছে বলা যায় না? এখন এটা কত দুঃখের বিষয়। এটা আইসা বলবে কার কাছে? যাকে বিশ্বাস করে তার কাছে। এখন আইসা কি বলবে? ভাই আপনারা তো আমারে খুব বাহিরে ভালোই দেখেন, মনে করেন খুব সুখ শান্তিতে আছি, আমার তো জীবনের আসল কথা জানেন না। আপনারা একটু কেউ শুনে নাকি? ডানে বামে তাকায় আর কি এরকম। কেন তাকায়? কারণ সে তাকায় তার এই কথা যেন অন্য কেউ না শুনে, তাকে যেন কেউ না দেখে। এই যে দেখেন ডানে বামে তাকায় বলা শুরু করছে, দুঃখের কথা কইেন না, আজকে সকালবেলাও বউ আমার পিটানি দিচ্ছে। আপনারা তো দেখেন আমি কত বীর পুরুষ। এখন কন্ত এই লোকটারে যে তার ওয়াইফ পিটায়, এটা যদি এলাকার মানুষ জানে, এরপরে কি করবে? ওই গলির থেকে যে দিক দিয়া যাবে, দেখো ওই যে বউর মায়ের খয়েন না বেড়া ওইটা যায়, ইজ্জত সম্মান থাকবে তার? এখন দেখেন এটা হলো কি, এই কথাটা তার সম্মান সম্পৃক্ত বিষয়। আমার কাছে বলছে, মনে করেন আমার দায়িত্ব কি, আমার এটা গোপন রাখা দরকার। কিন্তু ডাইনে বামে তাকানো বলা বলছে, এরপরে আবার নিষেধ করছে, হুজুর আল্লাহর হস্তে কারো কাছে কইেন না, কইলে আর ইজ্জত থাকবো না। এখন ওই লোক আমার কাছে বইলা আমার চোখের আড়াল হওয়ার আগে আমার পাশে যে আমি তারা ডাক দিয়ে কই, এদিকে আমার কাছে কি কইছে শুনছস? আপনার না কইলে শুনবো কেমনি? আরে এই বেটারে তো আমরা তো এত ডরাইতাম, কিন্তু এ বেটার তো ওইরকম না, তো এরে বউ প্রতিদিন ওরে পিড়ায়। এখন ওই লোক কি করবে? আরেকজনের কাছে গিয়া বলবে, দেখ হুজুর কি মিথ্যা কথা কয় না, হুজুর খুব ভালো মানুষ, কয় অমুকের ব্যাপারে আমার কাছে বলছে তারে নাকি তার বউ পিটায়, হুজুর আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোরে কইতেছি তুই কিন্তু কাউরে কইস না। প্রথমে তো ওই ব্যক্তি আমাকে মানা করেছিল, হুজুর আপনারে বললাম আপনি কারো কাছে বইলেন না, আমি ওর কাছে বইলা বলতেছি তোমারে বললাম তুমি কারো কাছে বইলো না। এবার ও আরেকজনের কাছে বলে, বলার পরে বলে তুমি কিন্তু কাউরে বইলো না। এইভাবে সকালের কথা 100 জনের কাছে পৌঁছায় গেছে। যে যার কাছেই বলে শুধু বলতে থাকে আমি তোমারে কইলাম তুমি কিন্তু কাউরে বইলো না। এখন এই সকালের কথা একজনের কাছেও বলা মানা ছিল, পৌঁছায় গেছে কতজনের কাছে বলেন তো? এখন খেয়ানতের গোনাহ একটা আছে না 100 হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, ভালো কাজটার উপরে যতজন আমল করে, বলে যার দ্বারা শুরু হয়েছে সকলের আমলের সওয়াব তার আমল নামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, বলে ওই মন্দ কাজ যতজন করে সকলের মন্দ কাজের গুনাহ শুরু করে নেওয়ালার আমল নামায় যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, যার দ্বারা এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, নবী আমার বলেন কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য কোন পাপের সূচনা যদি আমার আপনার মাধ্যমে হয়, ওই পাপটা যতজন করবে সকলের গুনার বোঝা আমার কাঁধে নেওয়া লাগবে। এজন্য আমরা কথাকেও আমানত মনে করব। যেই কথাগুলো গোপন রাখা জরুরি, গোপন রাখলে দ্বীনের ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে না, ইসলামের ক্ষতি হবে না, এই ধরনের কথাগুলো গোপন রাখা দরকার। কিন্তু কিছু বিষয় বলার পর এটার দ্বারা যদি মানুষের জানমালের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, এই ধরনের কথাগুলো গোপন না রেখে বলে দেওয়াটাই জরুরি। 3 নাম্বার বলে দায়িত্ব আমানত। এই আয়াতে মূলত দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। এখন তো এমন এক জামানা, এই জামানায় মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, বরং এই জামানায় মানুষ দায়িত্বকে গনিমত মনে করে। এমন এক জামানা ছিল যেই জামানায় মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যাইত না। আর এখন তো এমন এক জামানা, মানুষ আরেকজনকে হত্যা কইরা হইলেও দায়িত্ব নেয়। ঠিক কিনা বলেন? টাকা দিয়ে দায়িত্ব কিনে, ঘুষ দিয়ে দায়িত্ব কিনে, অস্ত্র দিয়ে প্রভাব খাটায় দায়িত্ব নিতে চায়। বুঝতে হবে তারা এই দায়িত্বকে আমানত মনে করে না, বরং আখের গোছানোর মাধ্যম মনে করে। ঠিক কিনা? আমরা যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করব এবং দায়িত্বের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আমানতদার হব ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম লেনদেনের মধ্যে আমানত, কথা আমানত, দায়িত্ব আমানত, সময়টাও কিন্তু আমানত। শরীয়তের সকল বিধিবিধান আমানত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো, প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। আল্লামা রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বলে কি সেই আমানত? বলে সেই আমানত হলো কোরআন। বলেন সেই আমানত হলো শরীয়তের বিধিবিধান। হযরত বলেন শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো সব আমাদের উপরে আমানত। কেউ যদি কোনো বিধিবিধান অমান্য করে এক নম্বরে সে খেয়ানতকারী হয়, এরপরে যেই বিধান অমান্য করে সেটার গুনাহ তার হয়ে যায়।